আপনি ওখানেই জব করবেন, আপনি জেদ করবেন না। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, তুমি আমাকে 2 ঘন্টা সময় দাও, আমি তোমার অফিসে গিয়ে তোমার সঙ্গে দেখা করে নিচ্ছি। আর তার আগে আমি একবার স্যারকে গিয়ে বলে আসি যে আমি ওনার কাছে আর কাজ করতে পারবো না। হ্যাঁ স্যার, অবশ্যই আসবেন কিন্তু। স্যার আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। আমি আপনাকে না জেনে না বুঝে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি, আর আপনার ড্রেস দেখে জাজ করে ফেলেছি। প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আই এম রিয়েলি সরি। আরে না না ম্যাডাম, আমার এসবে খারাপ লাগেনি, আমাদের এইসবের অভ্যেস আছে, কোনো ব্যাপার না। তুমি যাও, আমি 2 ঘন্টার মধ্যে আসছি। আরে দাদা, তুই এখানে কি করছিস? কেউ যদি জানতে পারে তুই আমার দাদা, তাহলে না জানি তারা কত ঠাট্টা করবে আমাকে নিয়ে, বলবে তোর দাদা একজন গার্ড। আচ্ছা ছাড়, তুই একটা কাজ কর, তুই এখান থেকে চলে যা। ভাই তুই এটা কি বলছিস? আমি আমার সবটুকু দিয়ে তোকে পড়াশোনা শিখিয়েছি, তোকে মানুষের মতন মানুষ করে তুলেছি, যাতে তুই এরকম বড় একটা কোম্পানিতে জব করতে পারিস, আর তুই আমাকেই কাছ থেকে চলে যেতে বলছিস? আরে লোকে জানুক তো তুই আমার ভাই। আর সেখানে সেখানে তুই আমাকে নিজের দাদা বলতেও অস্বীকার করছিস। আরে আমি কি এমন দোষ করেছি? আরে দাদা দেখ, আমি জানি তুই কিছু করিসনি, আমি মানলাম যে তুই জানতি না যে আমি এখানে কাজ করি, কিন্তু এখন তো জেনে গেছিস। আর এসব ফালতু কথা বলে এখন কোনো লাভ নেই। আমাদেরকে কেউ একসাথে দেখে ফেলার আগে তুই এখান থেকে চলে যা, চলে যা। কিন্তু তুই আমার কথাটা তো বোঝার চেষ্টা কর। আমি কিচ্ছু শুনতে চাই না, তুই এখান থেকে চলে যা। বাহ মনোজ বাহ,